বাড়িতে পুজো করবো, তারপরে কিন্তু মন্দিরে যাবো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। তো প্রথমে সবাইকে জানাই মহাশিবরাত্রির হর হর মহাদেব। এখন দেখো আমি এই যে এখন বাজে কটা জানো তো? 8টা মতো বাজে। তো সবাই হয়তো সবার এতক্ষণে পুষ্পাঞ্জলি দেওয়া অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি সন্ধ্যে মানে রাতে দেবো বলেই কিন্তু ওয়েট করছিলাম। তো যাই হোক, এখন দেখো তোমাদের দাদাভাই কয়েকটা জিনিস নিয়ে এসছে, তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব বলে বসে পড়েছি। নিয়ে এসছে বলতে এই যে পুষ্পাঞ্জলি মন্দিরে দিতে যাব না, তো ওই জন্যই কয়েকটা ফল মুখ মানে ঠাকুরের জন্য নিয়ে এসছে। তো এইগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট দেখিয়ে দিই কি কি নিয়ে এসছে। দেখো তোমাদের দাদাভাই প্রথমে এই প্যাকেটটা দেখাচ্ছি তোমাদের। তো এটার মধ্যে আছে এই যে দেখো সাবুর প্যাকেট। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম ছোট দানা সাবু প্যাকেট আনতে, তাও দেখো বড় দানার যে সাবু প্যাকেটগুলো হয় ওইগুলোই কিন্তু এনেছে। একটা সাবু প্যাকেট দেখতেই পাচ্ছ এই যে এটা। আর এটা দেখো এটার মধ্যে কি আছে, আর এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আছে বাতাসা। আর এটা এই যে দেখো দই, এটার মধ্যে আছে দই, দই একটা নিয়ে এসছে। আর এটা তো খেজুরের প্যাকেট, এটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে খেজুরের প্যাকেট। আর এটার মধ্যে আর খুলছি না, এই যে দেখো এটার মধ্যে আঙ্গুর আছে, কিন্তু পুরোটাই কিন্তু আঙ্গুর। দেখাও একটু ভালো করে, এটার মধ্যে কিন্তু আঙ্গুর আছে। আর এটার মধ্যে দেখো এই যে কুল, এই যে যখন ছোট ছোট কুলগুলো হয় না ওই কুলগুলো আছে এটার মধ্যে। আর দেখো এতগুলো কলা নিয়ে এসছে, কলা প্রায় অনেকগুলোই কিন্তু নিয়ে এসছে। এটা দেখো এটার মধ্যে আছে কলা। আর এটার মধ্যে আছে এতগুলো আপেল নিয়ে এসছে। কেন বলো তো? দুদিন যেহেতু এই বাড়ির যে শিবরাত্রিটা পড়েছে 2 দিনের পড়েছে। আজকে 8টা থেকে ঢুকবে, মানে 8টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর 8টা থেকে কাল অবধি থাকবে। তো ওই জন্যই 2 দিন কিন্তু ফ্রুটস আর তোমার সাবু খেয়ে থাকবো, ওই জন্যই কিন্তু বেশি বেশি করে ফলটা নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ এটাতে আপেল আছে। আর এটার মধ্যে দেখো ফুল আছে, ফুল, বেলপাতা, বেল এগুলোই। আর ধুতরা ফল আনতে বলেছিলাম, তো এই সব আজকে আছে আর কি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখন বাড়িতে পুজো করব, তারপরে কিন্তু মন্দিরে যাব পূজা করতে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো তোমাদের দাদাভাই বিকালে গেছিল ডিউটিতে, আর আমি বিকালে চান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে পাশের কোয়ার্টারে একটা দিদিভাইয়ের মেয়ে যে সব সময় আমাকে ভিডিও টিডিও বানিয়ে দেয়, আর একটা দিদিভাইও বানিয়ে দেয়, কিন্তু যেই দিদিভাইয়ের মেয়েটা বানিয়ে দেয় ওর কোয়ার্টারে গিয়েছিলাম কয়েকটা ফটো তোলার জন্য। আর কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছে, 2-3টা মতো ভিডিও বানিয়ে দিয়েছে। তো ওর কোয়ার্টার থেকে এসে দেখি তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে যে গেছিলো চলেও এসছে, আর কয়েকটা পুজোর জন্য যেগুলো লাগবে ওকে বলে দিয়েছিলাম, ও সঙ্গে করে নিয়েও চলে এসছে। এখন দেখো বাড়ির যে শিব ঠাকুরটা আমি রেখেছি পুজো করে নিচ্ছি আমি। তো ভাবলাম যে মন্দিরে যাব পুজো করতে শিব ঠাকুরের, কিন্তু বাড়িতে যে শিব ঠাকুর প্রত্যেক দিন আমি জল দিই, কেন পুজো করব না? তো ওই জন্যই এখন বাড়িতে যে শিব ঠাকুরটা আছে সেই প্রথম পুজো করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি মন্দিরে যাব। তো প্রথমে আমি শিব ঠাকুরকে চান করিয়ে নিয়েছি গঙ্গা জল, মধু এইসব দিয়ে। আর আমি কিন্তু খুব একটা পুজোর নিয়মকানুন জানি না, তো যতটুকু আমার মনে হয়েছে, আমার মন যেটা চেয়েছে আমি কিন্তু সেই রকমটাই পুজো করেছি। আর আমার খুব ইচ্ছে ছিল যে 4 প্রহর করে পুজো হয় না, ওটা করার ইচ্ছা ছিল, কিন্তু পারিনি।
তো বন্ধুরা, আমার বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি যাব মন্দিরে, পাশে একটা মন্দির আছে শিব ঠাকুরের মন্দির, তো সেখানে যাব পুজো করতে আবার। তো চলো মন্দিরে গেলে আবার কথা হচ্ছে, কেমন? তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরটা হচ্ছে আমাদের কোয়ার্টারের একেবারেই কিন্তু পেছন সাইডে, মানে কিছুটা হেঁটে এলাম, একেবারে কিন্তু দূরে নয়, একবারেই কাছে। তো এসে প্রথমে এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই প্রথম কিন্তু হাত পা ধুয়ে নিয়েছে, ওই জন্যই পুজোর থালি তোমাদের দাদাভাইয়ের হাতে দেখতে পাচ্ছ। তারপরেই কিন্তু আমি পা হাত মুখ ধুয়ে নিলাম। তো এখন দেখো মন্দিরে ঢুকে যাচ্ছি দুজনেই, আর ভাবছো ক্যামেরাম্যান কে, তাই তো? আর এখন দেখো ক্যামেরাম্যানকে বলছি আমি যে একটু বন্ধ করো, তারপরে আবারও ভিডিও করবে। আর এই যে দেখো বেশ কিন্তু সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে। তো অবশ্যই ক্যামেরাম্যান কে সেটা দেখার জন্য ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে দেখতে পাবে যে আমাদের ক্যামেরাম্যান আজকে কে। তো যাই হোক, এখন দেখো দুজনই খুব ভক্তি ভরেই পুজো করছি। বাড়িতে কিন্তু আমি একাই পুজো করেছি, তোমাদের দাদাভাই কিন্তু করেনি। তো এখন এখানে দুজন এসছি, তোমাদের দাদাভাই কিন্তু আসতে চাইলো আমার সাথে, বললো যে তুমি যখন একা একা যাবে চলো আমিও তোমার সাথে যাই। তোমাদের দাদাভাইও কিন্তু চান করে এসছে, তবে তোমাদের দাদাভাই কিন্তু আজকে ব্রত মানে শিবরাত্রির ব্রতটা রাখেনি, আমি কিন্তু একাই রেখেছি। কেন বলো তো? তোমাদের দাদাভাই ব্রতটা তোলেনি, কেননা ওর একটা কাজের ব্যাপার, তাই না? তো কোথায় কেমন থাকবে, তার কাজের মাঝে না খেয়ে থাকা, তো ওই জন্যই কিন্তু ও রাখেনি। আর আমিও কিন্তু ওকে রাখতে বলিনি, ওর যদি মন চাইতো ও রাখতো, একটা আলাদা ব্যাপার, কিন্তু আমি বলিনি ওকে যে তুমি রাখো বা কিছু। তো যাই হোক, এখন দেখো দুজন আরতি করে নিচ্ছি। শিবরাত্রির দিন শাড়ির আঁচলে আগুন লেগে গেল আমার। কেন হলো এরকমটা আমার সাথে? মনটা ভীষণই কু ডাকছিল। তোমাদের দাদাভাই তখন আমাকে বলল যে আমি নাকি ভীষণ খুঁতখুঁতে একটা মেয়ে, সব সময় যে কোনো একটা কিছু হয়ে গেলে না, আসলে কি বলো তো, এরকম একটা দিনে যদি কিছু একটা হয়ে যায় না, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু তোমাদের দাদাভাইয়ের মতো ছেলেকে আমার জীবনে পাশে পেয়েছি বলে না, মানে কোনো দিন তো কোনো কিছু আমাকে বলেনি। তাছাড়া এই রকম সমস্ত আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ওই সময়টা, একটুখানি দেখতেই পেলে। আসলে কি বলতো, ওই যে ধূপটা আমি নিয়েছিলাম, এতটাই আমি সবসময় অসাবধানে কাজ করি যে মাঝে মধ্যে এরকমটাই আমার সাথে হয়ে যায়। তখন তোমাদের আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। আর তোমাদের দাদাভাই বললো যে ওটা কোনো ব্যাপার নেই, ওটা তো তুমি ভুলবশত হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার নয়। ধূপটা দেখতেই পেলে তোমরা, ধূপটা আমার শাড়ির আঁচলে লেগে গেছে, আর একটুখানি ফুটোও কিন্তু হয়ে গেছে ধূপটা লেগে, শাড়িটা 2-3টে মতো ফুটো হয়ে গেছে, মানে ধূপগুলো অনেক ছিল না, তো ওই জন্যই। তো তারপরে এই যে দেখো বাইকটাতেও আমি পুজো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু কেউ নেই, তাই ভাবছো যে এখানে কি তাহলে কেউ শিবরাত্রি করেনি, শুধু কি আমি? আসলে কি বলতো, এখানে কিন্তু সবাই সকালে এসে পুজো করে গেছে, আমি কিন্তু রাতে এসছি। তো জানি না, আর একটা দূরে একটা মন্দির আছে আমি শুনলাম পরে, তো ওইখানে নাকি প্রাচীন শিব মন্দির বলছে সবাই, ওটা নাকি অনেকটাই পুরনো একটা শিব মন্দির। তো ওইখানেও অনেকে গেছে, হয়তো ওইখানে রাতে অনেকে গেছে। তবে আমার যে পাশের কোয়ার্টারের দিদিভাইরা, তারা কিন্তু সবাই এসে সকালে পুজো করে গেছে। তো সকালে সবাই এসছিল যেহেতু, ওই জন্যই কিন্তু এখন দেখতে পাচ্ছ না মন্দিরে কেউ একজনও কিন্তু কেউ নেই। আর আমাদের ওই দিকটা যেহেতু মানে নিয়ম আছে, শিবরাত্রি মানে কি রাত্রেবেলায় কিন্তু শিব পুজো করতে হয়, তো ওই জন্যই কিন্তু। আর তাছাড়া কি বলতো, এইবারই যে শিব পুজোটা পড়েছে রাত 8টা থেকে পড়েছে, তাহলে আমি দিনের বেলা বা কেন করব? চতুর্দশীটা যে ঢুকেছে 8টা থেকে ঢুকেছে, তারপরের দিন 5টা 43 অবধি থাকবে, তাহলে আমি যদি সকালে করে যাই, তাহলে আমার শিব পুজোর যে ব্রতটা কি করে পালন হবে, তাই না? পুজো করা হয়ে গেছে এখন, আর আমার ক্যামেরাম্যান দেখো এই যে পেছনে, আর তোমাদের দাদাভাই এইদিকে। আর মন্দিরটা তো পুরো ঘুরিয়ে দেখিয়েছি। তো চলো তোমরা বাড়ি যাই, দিলে আবারও কথা হচ্ছে, কেমন? এতক্ষণ ভিডিওগুলো কে বানিয়ে দিল তাকে তো তোমাদের সাথে আলাপ করালাম, আর ভিডিওগুলো কেমন বানিয়ে দিয়েছে না দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর বাবু কিন্তু ফার্স্ট টাইমই আমার ফোন ধরে দিল। এর যে দিদি আছে, আমার যে শর্ট ভিডিওগুলো দেখতে পাও, এর কিন্তু দিদি ফোনটা ধরে দেয়। তো যাই হোক, বাবু কিন্তু ফার্স্ট টাইমই ফোন ধরে দিল। তো এখন দেখতেই পাচ্ছ বাড়ি যাচ্ছি, আর কুকুরগুলো দেখো কি অবস্থা, আমাকে রাস্তায় ঘিরে রেখেছে, দেখতেই পেলে। তো এই কুকুর
কুকুরের যে বাচ্চাটা হয়েছিল, আর একটা বাচ্চা তো সব সময় আমাদের পেছনই ঘুরে। তো যাই হোক, তারপরে এখন দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে তোমাদের দাদাভাইকে দেখতেই পাচ্ছ আমার জন্য এই ফলমুখ কাটতে বসে গেছে। কি বলবো, ভাগ্য করে একটা স্বামী পেয়েছি আর কি বলতে হয়, দেখতেই পাচ্ছ। আর আমি না কি বলবো, উপোস টুপোস রাখলে কিন্তু এইভাবে আমি পুরো মানে এলে মন্দির টন্দির থেকে মানে ঘুরে এলে না আমার কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হতে শুরু করে। তো ওই জন্যই এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বলছে যে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, ফলগুলো আমি কেটে দিচ্ছি। তারপরে এই যে দেখো, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রতটা রেখেছি, উপোস করেছি, তোমাদের দাদাভাই কিন্তু নিজের হাতে খাইয়ে আমার উপোসটা ভঙ্গ করলো। সত্যি এরকম হাজব্যান্ড পাওয়া না ভাগ্যের ব্যাপার। শুনতে পেলে তোমাদের দাদা ভাইয়ের কথাটা, ও পঞ্চামৃত খাইয়ে দিল আমাকে, ওর হলো না, আবার বলছে আমি একটা একটা করে ফল তোমাকে খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। একবার না আমার চোখে জল চলে আসে এত ভালোবাসা দেখলে। সত্যি মেয়েদের বিয়ের পর যদি বাবা মার পরে এরকম একটা স্বামী পাশে পেয়ে যায়, তাহলে তার জীবনে চাওয়া পাওয়া বলে কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না। কোয়ার্টারে যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একা একা থাকি, কোনো দিনও তোমাদের দাদা ভাই বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি, এতটাই আমাকে আদর যত্ন করে রাখে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা সবাইকে।